আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন পুরাতন খামারি আছেন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি সকলে মনোযোগ সহকারে দেখবেন। আসুন আগে প্রথমে ক্লিপটা দেখে নিই। এই ভিডিওটা হচ্ছে আজ থেকে ১ সপ্তাহ আগের, যেখানে আমার কালো ছাগিটা হিটে আসছে কিনা এটা বোঝার জন্য আমি আমার ব্রিডারটাকে ছেড়ে দিয়েছিলাম। ফলাফল নেগেটিভ, কোনো রেজাল্ট আসেনি। তার মানে হচ্ছে ছাগলটা হিটে আসেনি। আসুন এবার দ্বিতীয় ক্লিপটা দেখে নিই। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমার এই ছাগিটা হিটে আসছে। তো এখানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর ফার্মের খরচ কমাতে আমরা ব্রিডার অথবা পাঁঠা বাচ্চার বিষয়টা একদমই মিস্টেক করে ফেলি। এই মিস্টেকের কারণে আমরা বুঝতে পারি না যে আসলে কোন সময়ে কোন ছাগলটা হিটে আসলো বা আসবে। এই জন্য ভিডিওতে আমি বারবার বলে থাকি, আপনি যখন খামার শুরু করবেন, ছাগল যখন নিবেন, ৫টা যদি ছাগি নেন ওখানে অবশ্যই একটা পাঁঠা রাখবেন। অন্ততপক্ষে একটা পাঁঠা বাচ্চা হলেও রাখবেন ৭-৮ মাস বয়সে। প্রথমে আমার যে ক্লিপটা দেখালাম সেই ক্লিপটাতে যে ছাগিটা দেখছেন ওটা নিয়ে আমি খুবই কনফিউজড যে ছাগিটা হিটে আসছে কি আসে নাই। বিষয়টা আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না। আমার পাঁঠা বাচ্চারা ঠিকই বুঝতে পারছে। তার যখন একটু ছোটাছুটি দেখলাম, ভাবলাম হয়তো কোনো একটা ছাগি হিটে আসছে। আমি ওই সময় আমার পাঁঠাটাকে ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পরেই দেখতে পারতেছি আসলেই হিটে আসছে। তো এই জিনিসটা আমি যদি পাঁঠা বাচ্চাটা না থাকতো কখনো বুঝতে পারতাম না। হয়তো এটার কারণে আমি একটা লোকসানের শিকার হতাম। আমি চাচ্ছি না আমার কোনো খামারি ভাই লোকসানের শিকার হোক, যার কারণে আজকের এই ভিডিওটি করা। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমার এই ছোট পেজে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।